কবরে তাকে জাহান্নাম দেখানো হয়, জাহান্নামের ছবিটাকে দেখানো হয়। আর সেই মানুষটা কাঁদতে ফেরেশতা বলে ঘুমিয়ে যাও চিরজীবনে ঘুমিয়ে যাও। তুমি সেই দিন কিয়ামতের দিন তোমাকে তোমার আমলনামা দিয়ে তোমাকে দেখা হবে। পৃথিবীতে কি কাজ করেছো, পৃথিবীতে কেমন করে তুমি দিন কাটিয়েছিলে, সেই দিন তোমার হিসাব নেওয়া হবে। একটা ছেলে বড় জোয়ান ছেলে, সে কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। পড়াশোনা করতে সে কিন্তু নামাজ পড়ে না, দুনিয়াবি ইলম এরকম কোরআনের শিক্ষা কিন্তু সে অর্জন করে না, দুনিয়াবি শিক্ষা সে অর্জন করছে। এবার সেই ছেলেটা ইউনিভার্সিটি থেকে বাড়ি এসছে, বুড়ি মা 60 বছর হবে। সে মা বলছে বেটা নামাজ পড়, কি জবাব দিবি? তখন সে ছেলে বলছে মা কবরে কি এমন প্রশ্ন করা হবে যে আমি পারবো না। সেই ছেলে কথার গুরুত্ব দিচ্ছে না। তখন আবার তাকে বলছে বেটা কি জবাব দিবি তুই? সেই ছেলে কিন্তু কথা শুনছে না। আবার তাকে বলা হচ্ছে বেটা কি জবাব দিবি তুই? তখন সেই ছেলেটা তার পরের দিন জোহর তাকে আসরের নামাজের পর তখন মাকে বলছে মা কি এমন প্রশ্ন করা হবে? খাতা কলম নিয়ে মসজিদে সাহেবের কাছে আসলো। আসার পরে বলছি ইমাম সাহেব আপনারা তো খুব বলছেন নামাজ করো আমার ব্রেন ঠিক শুধু আমার ঘানার নামাজ পড় কি এমন প্রশ্ন করা হবে বলুন তো? তখন সেই ইমাম সাহেব বলছে যখন তুমি মারা যাবে, যখন তোমাকে কবরে রাখা হবে, তখন তোমার প্রতি দুইখানা আসবে। তখন তোমাকে প্রশ্ন করবে মান রব্বুকা। তখন সে রব্বি আল্লাহ, সে খাতার বিষয় উত্তর। তখন দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে দিন তোমার দিন কি ছিল? দিন ইসলাম। সেই ছেলেটার মধ্যে সেই উত্তরখানা উঠাচ্ছে। নাম্বার প্রশ্ন বলছে আমার নবী কে ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে খাতার মধ্যে উঠিয়েছে। এবার সেই ছেলেটা বাড়ি এসে আবার তাকে বলছে নামাজ পড়ি। তখন সেই ছেলে বলছে মা তো আমি পড়ি না। এই কবরে যে কি প্রশ্ন করা হবে, এই তিনখানা প্রশ্ন আমি মুখস্থ করে নিয়েছি। এবার একটা ছেলে যদি তিনখানা স্টুডেন্ট তিনখানা প্রশ্ন মুখস্থ করে, তাহলে সেই ছেলেটা ঘুমের অবস্থা যদি বলা হয় তুমি তিনখানা প্রশ্ন দাও, সেই ছেলেটা কিন্তু দিতে পেরে যাবে। এবার ছেলেকে বলছে আমার তো মুখস্থ আছে, তোমার কি মুখস্থ আছে রে? মা তোমার কি মুখস্থ আছে? তিনখানা প্রশ্ন আমার মুখস্থ আছে, তোমার কি মুখস্থ আছে? তখন সেই মা বলছে বেটা যদি মুখস্থ যদি পার করা যায়, মুখস্থ বিদ্যা দিয়ে যদি কবরে আমি পাস করি, তাহলে জান্নাতের ফার্স্ট ক্লাস দরজায় থাকতো। মাদ্রাসার মুলবিরা আগে মুখস্থ করেছে, তারপরে তো মানুষকে বলছে। তখন তার মা একটা গল্প বলছে, তার সামনে 1 মিনিটের গল্প। তিনটা মানুষ চায়ের দোকানে আড্ডা দিচ্ছে আর গল্প করছে যে আমার ময়নার কথা বলে, ময়না পাখি সাধারণ কথা বলে। তখন আরেকটা মানুষ বলছে হ্যাঁ তো কথা বলে। তখন তার তিন নাম্বার সত্যি কথা বলে। তখন বলছে তাহলে বেটাবেটি লেগেছে। তখন বলছে ময়না কি বলে আমি গিয়ে ডাইরেক্ট দেখবো। তখন সেই মানুষটা একটা বস্তার মধ্যে ব্যাগের মধ্যে একটা ছোট্ট বিড়াল নিয়ে বিড়ালটা কান মুচড়ে রাগান্বিত করে দিয়েছে। এবার যখনই ময়না বলছে আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? তখন দুইজন ঢোকার পরে 3 নাম্বার ব্যক্তিকে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছো? সঙ্গে বিড়াল বের করে ময়না শুধু ছটফট করতে তার মুখে কি ছিল ভুলে গেছে। তখন তার মা তাকে বলছে বেটারে যদি
গলি দিয়ে যদি কবরকে পার করা যেত রে বেটা, তাহলে মাদ্রাসার জান্নাতের আগে দরজায় থাকতো। এই যে এরকম ময়না পাখিটা বিড়ালকে দেখে বলে ভুলে গিয়েছে, সেই রকম যখন দুইখানা আসবে, ওই দুইখানা ফেরেশতা কেমন চোখগুলো হবে চোখগুলো হবে অনেক ফেরেশতা হবে। সেই ফেরেশতাগুলিকে দেখে তোমার বলে যাবে। এই জন্য পৃথিবীতে আমাদের কবরে আমাদেরকে নিজের ঈমান আমাদেরকে রেডি করতে হবে। এই দুনিয়াতে আমরা আছি ঠিক, কিন্তু ক্যাপাসিটি আমাদেরকে এই কবরে পার হতে হবে সেইটা আমরা জানি না। আমরা ঠিক জানি না যে কবরে কিরকম করে আমরা মানুষকে কিরকম করে শাস্তি দেওয়া হয়। দুই জায়গাতে সালাম দিলে উত্তর পাওয়া যায় না। আমি উঠে বললাম আসসালামু আলাইকুম, আপনারা বললেন ওয়ালাইকুম সালাম, কিন্তু গোরস্থানে সালাম দিলে পাওয়া যাবে না। আর দ্বিতীয় নাম্বার মসজিদে সালাম দিলে পাওয়া যাবে না। আজকে আমি এই মেম্বারে উঠে আজকে খুতবা দিচ্ছি, যদি একটা মানুষ না থাকতো রে, তাহলে আমার সালামের কেউ দিত না। ওই জন্য বলছেন কবর গে গোরস্থানে গিয়ে তোমরা আসসালামু আলাইকুম, তোমরা গোরস্থানে গিয়ে সালাম দাও, গোরস্থানে দিবে আর বলবে তোমরা আজকে তোমরা ছিলে, তোমরা আজকে গোরস্থানে শুয়ে আছো, তোমরা কবরের মধ্যে শুয়ে আছো। এই জায়গাতে আমাদের আগে এসেছো, কিন্তু আমরা এটা স্বীকার করছি তোমাদের আমরা এই কবরে চলে আসবো। এটা আমরা স্বীকার করছি। যাই হোক, সময় খুব কম। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত আমলগুলি সবাইকে তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে ভালো করে পৃথিবীতে চলা এবং ঈমানের সঙ্গে টিকা সবাইকে দান করেন তাই সকলে বলে আমিন। তো এখান থেকে আমি বৃদ্ধি করছি ওয়া আলাইকুম আসসালাম।